আচ্ছা, ওকে। 34তম ক্লাস ভাইয়া। 35, 34। 34, আচ্ছা, ওকে। আচ্ছা, অনেকে তাহলে তাহলে কি ভাই ওরা কি আমাদের সঙ্গে ক্লাস করবে এখন থেকে? কারা? ও আচ্ছা, ওরা তো আগে আগে। আচ্ছা আচ্ছা, এই নতুন কারা এখানে কানেক্ট হচ্ছে? আচ্ছা, এলইডি সে কানেক্ট হয়েছে। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, আবার কি ক্লাস আরেকটা হইতেছে নাকি? এটা জি। একটু আগে যে একটা ক্লাস করলাম, এটা কি আরেকটা হইতেছে? হ্যাঁ, এটা আরেকটা ক্লাস হচ্ছে। জি এটা জি ও এটা আচ্ছা, আমাদের হচ্ছে। ও বুঝতে আচ্ছা, পারছি ভাইয়া, হ্যাঁ, আমি বুঝতে পারছি। সেইটাই দেখছি আচ্ছা যে অনেকে কানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ভুলে এসে বলছি তাহলে। আচ্ছা, হ্যাঁ, আপনাদের ক্লাসটা হচ্ছে মূলত 9টায় শুরু হবে, হ্যাঁ, 9টা থেকে 10:30 পর্যন্ত চলবে। এটা অন্য একটা ক্লাস চলছে। আচ্ছা, ভাই হ্যাঁ, ইমন কিছু বললে? না ভাই আমি না। ভাই আমি অন্য ব্যাচের বলছি, এটা কিসের ক্লাস করাচ্ছেন? এইটা হচ্ছে অন্য একটা ব্যাচের ক্লাস চলছে। মানে রেগুলার যে ক্লাসগুলো হয় সেটা? হ্যাঁ, হ্যাঁ, মানে এটা হচ্ছে এলইডিপির না, এটা হচ্ছে আমার পার্সোনাল স্টুডেন্টের ক্লাস চলছে। ও আচ্ছা ভাইয়া, বুঝতে পেরেছি। আপনারা থাকতে চাইলে থাকতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা ভাইয়া, তাহলে থাকি কিছুক্ষণ, দেখি একটু। আচ্ছা, ওকে। মূলত আপনাদের ক্লাসটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবার 9:30 থেকে 10:30, 1.5 ঘন্টা ক্লাস চলবে, হ্যাঁ। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম, কোথায় যেন ছিলাম আমরা? আচ্ছা, আমরা পেন নিয়ে কতদিন আলোচনা করেছিলাম। আজকে মূলত আমরা কিছু স্পট হিলিং টুলস, তারপরে হেলিং ব্রাশ টুলস, প্যাচ টুলস, এইগুলা দিয়ে আমরা একটু কাজ দেখব যে একটা ছবিকে কিভাবে সুন্দর করা যায়। তো সেক্ষেত্রে আমরা একটু খারাপ, একটু ময়লা জাতীয় বা মুখে ব্রণ ট্রন আছে এই জাতীয় কোন ছবি একটু নিয়ে আসি, আছে কিনা। যে এটা মাঝে এই মাঝখানে কিছু অল্প কিছু দেখাইছিলেন এটার কাজ। হ্যাঁ, হ্যাঁ, একটু একটু দেখানো হয়েছিল, একটা দিন না 2টা দিন ক্লাস নেওয়া হয়েছিল, জি মাঝখানে বন্ধ রাখা হয়েছিল। আচ্ছা, আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি প্রয়োজনে। কি লিখলাম? আচ্ছা, এক মিনিট, আমি একটু মিউট করছি। খালিদ, জি ভাইয়া। কি অবস্থা তোমার? এই যে ভাই টুকটাক যাচ্ছে। কি আচ্ছা, কাজ কথা কাম কথা কেমন না হচ্ছে? বলি, আমরা কথা না বলি, কারণ ও আচ্ছা আচ্ছা। এর মধ্যে আছে। আচ্ছা, আমরা এখন কি দেখতে পাচ্ছি? আমি আর্টবোর্ড দেখতে পাচ্ছি। আর্টবোর্ড দেখতে পাচ্ছি। আর্টবোর্ডের উপর একটা ইমেজ আসছে, দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, মূলত এখন এই ইমেজটা নিয়ে আমি একটু কাজ করতে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো 2টা ইমেজ আছে। একটা ইমেজে আমরা দেখতে পাচ্ছি কি মুখে অনেক ব্রণ আছে বা অনেক ফোট আছে, আর একটা ইমেজে দেখতে পাচ্ছি অনেক সুন্দর
কোনো কিচ্ছু নেই, তাই না? তো জি ভাইয়া। কাজটা কিভাবে করছে এটা মূলত আমরা দেখব। তো এই টুলস এটার জন্য আমরা যে টুলসটার হেল্প নিব, আমরা স্পট হেলিং টুলসের হেল্প নিতে পারি, হেলিং ব্রাশ নিতে পারি, প্যাচ টুল নিতে পারি। এই তিনটার সাহায্যে মূলত আমরা এই কাজগুলো করতে পারি, অথবা কন্টেন্ট এবার আছে এগুলোর সাহায্যে আমরা কাজ করতে পারি। তো যখন আমাদের যেটা দরকার হবে আমরা তখন সেটা দিয়ে কাজ করব। ওকে, তো আমি ইমেজটা আগে ক্রপ করে নিচ্ছি। সাপোজ আমি এখান থেকে এটা ক্রপ করে নিচ্ছি, আমার এইটুকু দরকার। ওকে, আমি এটা ক্রপ করে নিলাম। আচ্ছা, ক্রপ কি দেখাইছি এর আগে কিভাবে ক্রপ করতে হয়? জি ভাইয়া। আচ্ছা ওকে। জি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখানে যে স্পটগুলো আছে স্পটগুলো আমরা এখান থেকে তুলে দেব। তো আমাদের স্পট তোলার জন্য মূলত আমাদের এখানে অনেকগুলো টুলস আছে। প্রথম যেই টুলসটা আছে সেটার নামই হচ্ছে স্পট হেডিং ব্রাশ টুলস। আমরা এইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যেই জায়গায় স্পট আছে আমরা সেই জায়গাটা, সরি এটা আর একটু বড় করা লাগবে। আচ্ছা, আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে, কোনো একটা কিন্তু মূলত এটা এইভাবে কাজ হবে না। এই যে এটা এইভাবে হবে। এটা এত ছোট হচ্ছে কেন একটু দেখে নিই। ব্রাশ সাইজটা একটু বাড়াই দিই। ওকে, হবে। আচ্ছা, আমরা ব্রাশ সাইজটা একটু ছোট হয়ে গেছে না? আচ্ছা, এইখান থেকে আমরা ব্রাশের যে সাইজটা আছে এটা একটু বড় ছোট করে নিতে পারবো। ওকে, অথবা আমাদের কিবোর্ডের হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজিং এবং হচ্ছে থার্ড ব্র্যাকেট যেটা হচ্ছে শুরু, এটা দিয়ে ছোট বড় করতে পারি। আমাদের যেখানে স্পট আছে আমরা সেই জায়গাটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা যেটা দেখতে পাচ্ছি স্পটটা কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? এবং সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের যেই যে জায়গায় স্পট আছে আমরা সেই জায়গায় জাস্ট এভাবে সিলেক্ট করব, আমাদের স্পটটা দেখো হারাই যাচ্ছে। স্পটকে হারাচ্ছে, জি ভাইয়া। স্পট কিন্তু আর থাকছে না। আমরা এইভাবে স্পটগুলো খুব সহজে কিন্তু স্পটগুলো রিমুভ করে ফেলতে পারি। আমাদের যেই জায়গায় স্পট ছিল আমরা সেই জায়গা থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিচ্ছি, আমাদের স্পটগুলো কিন্তু আস্তে আস্তে হারায় যাচ্ছে। ভাইয়া একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছে। হুম হুম। ভাইয়া আপনি হচ্ছে আমাদের হচ্ছে এলইডিপি এর ক্লাসের কথা যেটা সিম্পল, জাস্ট আমাদের যেখানে আমাদের যেই জায়গাতে স্পট আছে সেই জায়গাটাতে জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করে দেব, আমাদের স্পটটা এখান থেকে জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্পট হেলিং ব্রাশ টুলসের কাজ। আমাদের যেইখানে স্পট আছে জাস্ট সেইখানে আমরা একটু এভাবে, ভাইয়া আপনি কি ডিলেট বা ব্যাক স্পেস কিচ্ছু চাচ্ছেন না করছি না, শুধু? কিচ্ছু করছি না। দেখেন আমি জাস্ট আমি এই টুলসে আসি, স্পট হেলিং টুলসে আসি। আমাদের প্রয়োজন মতো আমরা এটা বড় ছোট করে নিতে পারবো। আমাদের যদি বড় দরকার হয় বড় করে নিব, ছোট দরকার হলে আমরা এটা ছোট করে নিব। এরপরে আমার যেইখানে স্পট আছে, দেখেন এইখানে একটা স্পট আছে, আমি এইটাতে জাস্ট সিলেক্ট করলাম। আমার দেখেন এখান থেকে স্পটটা হারাই গেল। আমি একটু বড় করে নিয়ে এটা 50 আপ করে রাখলাম। আর দেখেন কোথায় আছে, এইখানে স্পট আছে, আমি এইখানে দেখেন জাস্ট এইভাবে ক্লিক করলাম, এখানে এইভাবে ক্লিক করছি, মানে ক্লিক করে জাস্ট আমি ওইটাকে একটু ভরাট করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার ওইখান থেকে স্পটটা আউট হয়ে যাচ্ছে। কোনো কাজ করছি না, কোনো ডিলেটও প্রেস করছি না, ব্যাক স্পেসও কিন্তু প্রেস করছি না। ঠিক আছে, জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। এইটা দেখালাম একটা প্রসেস। এরপরে আরো প্রসেস আছে, সবগুলা দেখা। এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট করে তো ভুল করে ফেললাম, আমাদের দরকার তো এটা। আচ্ছা, এবার আরো কিছু প্রসেস দেখাচ্ছি।
দ্বিতীয় যে প্রসেসটা দেখাচ্ছি সেটা আমরা একটু খেয়াল করি। এরপরে আছে হেলিং ব্রাশ টুলস। এটার কাজটা কি আমরা একটু দেখি। এটার কাজটা হচ্ছে, আগের এটা কিভাবে কাজ করেছিল, আমাদের যেইখানে স্পট ছিল সেই জায়গাটা আমরা এইভাবে সিলেক্ট করে দিচ্ছিলাম, ওইখান থেকে স্পটটা আউট হয়ে যাচ্ছিল। আর হেলিং ব্রাশ টুলসের কাজটা হচ্ছে, আমাদের যেইখানে স্পট আছে সেইটা সোর্স পয়েন্টস, আমাদের যেইখানে ভালো একটা জায়গা আছে, সাপোজ আমি এই জায়গাটা ভালো, আমি কি করতে চাচ্ছি, এই খারাপ জায়গাগুলা আউট করে দিতে চাচ্ছি। সেজন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমি আমার ইচ্ছা মতো এটাকে বড় ছোট করে নিতে পারবো, অথবা থার্ড টার্গেট দিয়ে আমি বড় ছোট করে নিতে পারবো। আমি সাপোজ এটাকে এই পর্যন্ত বড় করলাম। এবার আমি প্রেস করার পরে আমার ভালো জায়গায় একটা ক্লিক করলাম। ভালো জায়গায় ক্লিক করার পরে দেখেন একটা ছবি মতো উঠে যাচ্ছে এর ভিতরে। এই দেখেন, এখানে দেখা যাচ্ছে আমি যখন সাইডে যাচ্ছি একটা ছবি উঠে যাচ্ছে। হ্যাঁ আমি ভাইয়া, এখন হ্যাঁ। আমি এখন ওই খারাপ জায়গাতে একটা ক্লিক করব, দেখেন ওটা ঢেকে যাচ্ছে। আমি যদি এটি একটু বড় করে নিতাম আরো ভালো হতো। এটা আমি 50 করে নিই। 50 করে নিয়ে আমি একটু ভালো জায়গা থেকে এটা কপি করে নিই। এটা কপি করলাম। এখন এটাতে আমি ক্লিক করছি, তাহলে কি হচ্ছে, ওইখানে ওইটা ঢেকে যাচ্ছে। দেখা যায় ঢেকে যাচ্ছে। আমি এই পাশ থেকে আবার জি ভাইয়া। কপি করে দিলাম, তাহলে কি হচ্ছে, ওই জিনিসটা ঢেকে যাচ্ছে ঢেকে। যখন যেইখানকার স্পটটা নিব তার পাশের থেকে নিব, কারণ এক এক জায়গার কিন্তু কালার এক এক রকম। তার পাশে যে ভালো জায়গাটা থাকবে সেইখান থেকে নিয়ে নেব। আমরা এইভাবে সিলেক্ট করে দেবো, এটাও কিন্তু আমাদের সুন্দরভাবে কাজ হয়ে যাবে। বুঝতে পারছি আমরা এটা? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি এটা। আচ্ছা, এটা কিন্তু কোনো ঝামেলা নাই, খুব সহজে আমরা এটা করতে পারবো। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম। এরপরে যে টুলসটা আছে সেটা দেখি। এটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলসের কাজটা কি? প্যাচ টুলসের কাজটা একদম সহজ। আমার যেই অংশটুকু আমি ঠিক করতে চাচ্ছি সেই অংশটুকু এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমি ভালো জায়গায় নিয়ে যাব। আমার ওই জায়গাটা ভালো হয়ে গেল। যেই জায়গায় প্রবলেম সেই জায়গাটা আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে টেনে ভালো জায়গায় নিয়ে আসবো। ভালো হয়ে গেল এখানে। প্রত্যেকটা কাজ কিন্তু স্পটটাকে দূর করে দেয়া। সবগুলোই কিন্তু স্পট দূর করছে, অন্য কিছু কিন্তু করছে না। যখন যেটা দিয়ে সুবিধা মনে হবে তখন আমরা সেটা দিয়ে ঠিক করে নেব। ওকে, বুঝতে পারছি আমরা এটা? জি ভাইয়া, এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলস। আমরা এটা আবার কি টুলস? আচ্ছা, এখানে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে নিয়ে আসলাম। তাহলে কি হলো, আমরা যেটা সিলেক্ট করেছিলাম সেই কন্টেন্ট, আবার দেখাই, মানে এটার নামটা একটু খেয়াল করি। কন্টেন্ট অ্যাওয়ার, তারপরে কি মুভ টুলস, অর্থাৎ আমরা যেটা সিলেক্ট করব সেইটাকে আমরা ওই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে কি হলো, এবার আমি যদি এটা টিক দিই অথবা ইন্টারপ্রেস করি, এইখান থেকে আউট হয়ে এটা এখানে চলে আসলো। তো আপনারা যদি চান যে না আমাদের এইখানেও থাকবে আবার এইখানেও থাকবে, দেখেন আমি এটাকে মুভ করে একটু বাইরে নিয়ে যাই। আমি চাচ্ছি যে এইখানে যেই কন্ট্রোল, এইখানে যে চোখটা আছে এটা না, আমি এইখান থেকে পুরা এই চোখটা কপালের উপরে বসাতে চাচ্ছি। তো আমি এইটাকে যদি এইভাবে টেনে নিয়ে যাই, এটা কি হবে, এইখানে চোখটা কিন্তু আউট হয়ে যাবে আর এইখানে চোখটা বসে যাবে, এরকম হবে। জি ভাই, এটা এটা আমি বুঝতে পারছিলাম। আপনি আচ্ছা এভাবে একবার দেখাইছিলেন। আচ্ছা, তো আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা যদি এইখানেও রাখতে চাই এইখানেও রাখতে চাই, সেক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে একটু নিয়ে দেখি হয় কিনা। আচ্ছা আচ্ছা, অল্টার না, সরি, না এটা হবে না মেবি এরকম। না, এটা মুভ হবে, হ্যাঁ মুভই হয়ে যাবে এটা। আমি চাচ্ছিলাম এখানেও থাকবে।
কিন্তু এটা থাকতে পারলে ভালো হতো। হয়েছে। এটা হচ্ছে শিফট অল্টার দুটো ধরতে হবে, তাহলে কাজ হবে। দেখেন এখানে যে কাজটা করলাম, আমার এইখানেও রাখলাম এবং এইখানেও এটা তুলে দিলাম। এই জন্য যে কাজটা করলাম, আমি যখন এটাকে এদিকে নিয়ে যাব, এভাবে আমি মুভ করব। মুভ করার সময় যে কাজটা করব, কন্ট্রোল ডি, আচ্ছা, মুভ করার সময় আমি শিফট অল্টা দুটো চেপে ধরবো, সরি শিফট বলছি, কন্ট্রোল অল্টা দুটো চেপে ধরবো, তাহলে আমার এটা দুই জায়গায় থাকবে। যদি এই ধরনের কাজ করার দরকার হয় আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, তো এই ধরনের কাজ আসলে খুব একটা বেশি দরকার হয় না আমাদের। আগে যে তিনটা টুলস দেখালাম, এই তিনটা টুলসের কাজ আমাদের অনেক বেশি লাগে। আচ্ছা, এরপরে যে কাজটা দেখাবো আমরা, সেটার নাম হচ্ছে রেড আই টুলস। এর জন্য আমরা একটা রেড আই নিয়ে আসি। আচ্ছা, তো আমরা অনেক সময় ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বালাই ছবি তুলি। ছবি তোলার পরে কি হয়, দেখা যায় যে চোখটা এরকম জ্বলে গেছে, এরকম হয় না আমাদের? জি ভাইয়া, জি তো জি। যদি চোখটা আমাদের এইভাবে জ্বলে যায়, সেই চোখটাকে আমরা ফটোশপের মাধ্যমে খুব সহজেই সেটা ঠিক করে ফেলতে পারবো। কিভাবে? এখানে তো একটা টুলস আছে রেড আই টুলস। আমরা জাস্ট এই রেড আই টুলসে আসবো, আসার পরে রেড আইয়ের উপর একটা ক্লিক করব। জাস্ট ক্লিক করলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি ঠিক হয়ে যাচ্ছে। এটা এক ক্লিকে ঠিক হয়ে যায়। এখানে মেবি এটা ছোট করা আছে। আমি যদি আবার কন্ট্রোল জেড দিই, দেখেন এটা আমি একটু বড় করে দিলাম, আমি এখানে একটা ক্লিক করছি। আচ্ছা, আরও কিছু প্রবলেম আছে, এটাও বড় করে দিই। আচ্ছা যাই হোক, আমাদের একটু বেশি ক্লিক করা লাগছে, একবারে হয়ে যেত তো এটা। আচ্ছা, একবারে কেন হচ্ছে না সেটা দেখি। আমি যদি এখানে ক্লিক করি, সেটা একটু প্রবলেম করছে কেন বুঝতে পারছি না। এর জন্য যেই কাজটা করতে হবে, আমাদের একদম আমরা মাঝখানে ক্লিক করছিলাম, এর জন্য প্রবলেমটা হচ্ছিল। আমরা হোয়াইটের উপর ক্লিক করব না, আমাদের মূলত রেড হয়েছে, সেই রেডের উপর ক্লিক করব। আমাদের এখানে এটা রেড, আমরা জাস্ট এই রেডের উপর ক্লিক করব, তাহলে খুব সুন্দরভাবে নিয়ে নিবে। আমরা হোয়াইটের উপর ক্লিক করছিলাম, যার কারণে নিচ্ছিল না। দেখেন এবার এক ক্লিকে হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন চোখটা কিন্তু ভালো হয়ে গেল। তো আমাদের যদি কখনো ফ্ল্যাশ লাইট লেগে চোখটা আমাদের এভাবে নষ্ট হয়ে যায়, যদি রেড কালার হয়ে যায়, আমরা জাস্ট একটা ক্লিক করে আমরা এটা ঠিক করে ফেলতে পারবো। ঠিক আছে, এগুলো কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, ওকে। এরপরে যেটা আছে সেটা একটু দেখি। এইগুলো আমরা কিন্তু আগের দিন দেখছি, আর এই দুটো দেখালাম না, কারণ এই দুটো আমরা খুব একটা বেশি কাজ করব না। আমরা মূলত পেন টুলস দিয়ে কাজ করব। গত ক্লাসে আমরা পেন টুলস দিয়ে কাজ দেখেছিলাম। এটা আমাদের তেমন কাজে লাগবে না। আর এটা হচ্ছে আমাদের ক্রপ টুলস, মোটামুটি কাটাকাটি করার জন্য 1 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে। এটা মূলত ক্রপ টুলস। আমরা এভাবে জাস্ট আমাদের যতটুকু দরকার এইভাবে আমরা একটু টানাটানি করে এটা ক্রপ করে নিতে পারি। সাপোজ আমাদের এইটুকু দরকার, আমরা টিক দিয়ে দিলাম, আমাদের এটা কেটে গেল। এভাবে আমরা এটা ক্রপ করে নিতে পারি। অথবা আমরা এই যে এখানে রেশিও আছে, রেশিও অনুযায়ী আমরা এটা ক্রপ করতে পারি, যে আমাদের এটা হচ্ছে ওয়াইড, আমি ওয়াইড কতটুকু নেব আর হাইট কতটুকু নেব, আমরা এখান থেকেও সেটা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরও কিছু টুলস আছে। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলস।
আর হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলস। মূলত আমরা ক্লোন স্ট্যাম্প টুলসটা নিয়ে বেশি কাজ করি। ক্লোন স্ট্যাম্প টুলসটাকে একটু দেখি। আমি এখন ক্লোন স্ট্যাম্প টুলসে আসি। দেখেন এখানে আমাদের আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করছে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম আমরা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলসে ছিলাম। আচ্ছা, এখান থেকে আমি একটু ক্লোন স্ট্যাম্প টুল দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথমে ক্লোন স্ট্যাম্প টুলসে আসি। আসার পরে আমরা এখান থেকে আমাদের এটা সাইজটা বড় ছোট করে নিতে পারি। দেখেন আমি যখন সাইজটা অনেক বড় দিচ্ছি তখন কি হচ্ছে, একটু বাইরে ক্লিক করি। আমি যদি এখানে অল্টার প্রেস করি, কি আসলো, আচ্ছা যেটা আমরা দেখছিলাম, আমরা ক্লোন স্ট্যাম্প টুল দেখছিলাম, ক্লোন স্ট্যাম্প টুলসটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে ছোট করে দিলাম। খেয়াল করেন, ছোট করার পরে আমরা এই ব্রাশটা একটু ছোট বড়র ভিতরে কিন্তু সবকিছু আমার ব্রাশটা আমরা সাপোজ এই সাইজে রাখলাম। রাখার পরে আমি এখান থেকে কোনো একটাকে কপি করলাম, এই ভালো জায়গাটাকে কপি করলাম, কপি করে এর উপরে এটা ফেলে দিলাম। দেখেন আমি একবার করে ভালো জায়গায় ক্লিক করব, একবার করে খারাপ জায়গায় ক্লিক করব, তাহলে কি হবে, আমার খারাপ জায়গাটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। এটা সেম ওই আগে যেই রকম কাজ করেছিলাম সেইভাবে এটা কাজ করছে। আমরা হার্ডনেসটা একটু বাড়াই দিতে পারি। আমি দেখেন ভালো জায়গায় ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের কি হচ্ছে, এটা আউট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এটা। জি ভাইয়া। দেখেন একবার আমি অল্টার চেপে ভালো জায়গায় ক্লিক করছি, ভালো জায়গায় ক্লিক করার সময় অবশ্যই আমি অল্টারটা প্রেস করছি, তারপরে ক্লিক করছি, তারপরে আমি খারাপ জায়গায় শুধু একবার ক্লিক করছি অল্টার ছেড়ে দিয়ে। ভালো জায়গায় ক্লিক করলাম অল্টার ধরে, আর খারাপ জায়গায় ক্লিক করছি অল্টার ছেড়ে দিয়ে। ঠিক আছে, এইভাবে আমরা এই কাজটা করতে পারি। আরো কি কাজ করতে পারি, সাপোজ আমার এইখানকার এই অংশটা আমি এখানে নিয়ে যাব, আমরা কিন্তু এইটাও এইভাবে করতে পারি। চোখের এই অংশ আমি ক্লিক করলাম অল্টার ধরে, এবার আমি বাইরে নিয়ে গেলাম, আমার কিন্তু বাইরে চোখটা বসে গেল। আমরা এইভাবে কিন্তু কাজ করতে পারি। মূলত এই ক্লোন টুলসটার কাজ আমাদের অনেক করা লাগবে। যখন হচ্ছে আমরা যদি কোনো কি বলে এটা ওয়াটারমার্ক যদি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই টুলসটা দিয়ে কাজ করা লাগবে। তো আমরা সামনে যখন কাজ দেখব তখন এটা বুঝতে পারবো। আর এখানে যে টুলসটা আছে এটা হচ্ছে ব্রাশ টুল, পেন্সিল টুলস। আমরা এইগুলা দিয়ে একটু আঁকাআঁকি করতে পারি, লেখালেখি করতে পারি। যদি আমরা এইসব টুলস দিয়ে ফটোশপ আমরা কাজ করব না, আর ফটোশপে আমরা জাস্ট যেই আমাদের কাজ শেখার জন্য বা আমরা যে রিলেটেড কাজ করব সেই রিলেটেড কাজের জন্য যেগুলো লাগবে সেগুলো আমরা একটু দেখি। যেমন আমরা ফটোশপে মূলত কাজ করব যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা কিভাবে করতে হয়, কিভাবে কালার কারেকশন করতে হয়, কিভাবে ছবির কিছু কাজ করতে হয়, তারপরে কিভাবে ক্লিপিং করতে হয়, এই কাজগুলো মূলত আমরা এখান থেকে দেখব। তো আমরা কি কি কাজ শিখবো ফটোশপে তারও প্রয়োজনে একবার আমরা যদি দেখতে চাই দেখে আসতে পারি। আমার ফ্রিল্যান্সার একটা লিস্ট করা আছে অলরেডি। কি অবস্থা নেটের, আচ্ছা আমরা যদি একটু প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবো। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, দেখা যায়। আচ্ছা, তো আমরা এই কাজগুলো শিখবো এই পর্যন্ত। ঠিক আছে, এখানে মনে হচ্ছে অনেক কাজ, তাই না?
তো মূলত এখানে যদিও অনেক লিস্ট লেখা আছে কিন্তু এই যে এইটা এইগুলো সব হচ্ছে একই কাজ, এগুলো সব একটা কাজ। ইমেজ ম্যানিপুলেশন এটা অবশ্য আলাদা কাজ। ইমেজ মাস্কিংটাও কিছুটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিল আছে। ক্লিপিং পার্টটাও ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিল আছে। আমরা দেখবো আস্তে আস্তে সবগুলো দেখবো, কিভাবে শ্যাডো তৈরি করতে হয় এগুলো দেখবো, কালার কারেকশন কিভাবে করতে হয় এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আর আমরা তো হচ্ছে বিজনেস কার্ড বা লোগো এই কাজগুলো আমরা শিখে আসছি ইলাস্ট্রেটরে, আমরা এইগুলো ফটোশপে দেখবো না। তো জাস্ট আমাদের ফটোশপে যেটুকু না করলেই না, কারণ আমরা ডিজাইন রিলেটেড যেহেতু কাজ করব, ডিজাইন রিলেটেড কাজগুলো করব সব ইলাস্ট্রেটরে, আর ফটো রিলেটেড কাজ যেগুলো সেগুলো আমরা করব হচ্ছে ফটোশপে। ঠিক আছে, আজকে যেগুলো দেখালাম এইগুলো একটু বাসায় সবাই প্র্যাকটিস করেন, কারণ অনেকগুলো টুলসই দেখানো হয়েছে। আমরা এখানে স্পট হেলিং টুলস দেখছি, হেলিং ব্রাশ টুলস দেখছি, প্যাচ টুলস দেখছি, কন্টেন্ট অ্যাওয়ার্ড দেখছি, রেড আই টুলস দেখছি, আর এখানে মূলত হালকা একটু আমরা দেখলাম ক্লোন স্টাম টুলস। তো এই জন্য আপনাদের মূলত আমি দুইটা ইমেজ দিয়ে দিচ্ছি, আমি যেই দুইটা ইমেজ নিয়ে কাজ করলাম এই দুইটা ইমেজ প্রয়োজনে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমি গ্রুপে একটু পরে আপনাদের দিয়ে দিচ্ছি ইমেজ দুইটা, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন এগুলো। আর অবশ্যই আপনারা যে কাজটা করবেন, অনেকে কন্টেস্ট করছেন না, কন্টেস্টগুলো একটু করেন, সবাই একটু সময় দিয়ে কন্টেস্ট করেন, কারণ কন্টেস্ট করলে আপনারা মূলত ওইখান থেকে কাজ শিখতে পারবেন। অন্যদের কাজ দেখবেন, কাজ দেখে দেখে কাজ করবেন, কাজ ওইখান থেকে কিন্তু আপনার 50% কাজ শেখা হয়ে যাবে। আপনারা কিন্তু কাজ না করলে কেউ কিন্তু কাজ শিখতে পারবেন না।